আসসালামু আলাইকুম। বুশরা চ্যানেল থেকে আমি বুশরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। একজন তারকাকে শুধু পর্দায় আ সুশীল হলে হবে না, পপুলার হলে হবে না। তাকে কিন্তু ব্যক্তি জীবনটা তাকে অবশ্যই দেখতে হবে। আসলে সাম্প্রতিক সময় বলব না, আ বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই যদি বলি, আম দেখা যাবে কি যে আসলে একটা কেমন একটা যেন একটা আ নোংরা একটা পরিস্থিতি চলছে। বিশেষ করে কাদা ছোড়াছুড়ি। একজনের গায়ে আরেকজন কাদা ছুড়ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে তারা আম অস্ত্র হিসেবে নিয়েছে। এই সোশ্যাল মিডিয়াতে এসে তারা কারণে, অকারণে, বিনা কারণে, অপ্রয়োজনে এসে আ অহেতুক তারা আ কথাবার্তা বলে। সেটা হোক ভিডিওতে কিংবা তাদের আইডিতে গিয়ে কোনো বিশাল রচনা লিখে কাউকে আ কটাক্ষ করে, খোঁচা দিয়ে এবং তারা কিন্তু তথাকথিত বেশ স্টার, সুপারস্টার নিজেদেরকে দাবি করে। তো আসলে এই আ মানে কি বলবো? এই আ ট্রেন্ডটা বেশ কয়েক বছর থেকে আ যবে থেকে সোশ্যাল মিডিয়া বিশেষ করে Facebook, Instagram বলেন, YouTube বলেন, এগুলো খুব পপুলার হয়েছে সাধারণ মানুষের কাছে। তখন থেকে কিন্তু তারা এই সোশ্যাল মিডিয়াকে একটা অস্ত্র হিসেবে নিয়েছে। একজন তারকা কিন্তু সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হওয়ার আগে কিন্তু উন্মুখ হয়ে বসে থাকতো কখন কোন টিভি চ্যানেল তাকে ডাকবে, ইন্টারভিউ নিবে কিংবা কোন পত্রিকা তার ইন্টারভিউ নিবে, তার কর্মগুলো প্রচার করবে কিংবা তার কথাগুলো উনি বলতে পারবেন, সেটার জন্য বসে থাকতো। কিন্তু এখন আর তাদেরকে আ সেটার জন্য বসে থাকতে হয় না। যখনই মন চাইলো গভীর রাতে ৩টার সময় হোক, ৪টার সময় হোক কিংবা সকাল বিকাল কোনো সময় তাদের নেই। চলে আসে, এসেই বকবক করতে থাকে হেন-তেন, এটা সেটা। বিশেষ করে যেটা খুবই বিরক্তিকর সেটা হচ্ছে যে তাদের পারিবারিক বিষয়টা। আ একেবারেই খুব নোংরাভাবে এবং একেবারে ন্যাকেড ভাবে আ তারা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে এবং পাবলিকরাও এটা নিয়ে আ খুব মজা করতে থাকে। আম তারা মনে করে যে এটাই আমাদের বিনোদন। এখন কিন্তু আজকাল কিন্তু মানুষজন কোনো টিভি দেখে না। কোনো আ আ নাটক বলেন কিংবা কোনো একটা গানের অনুষ্ঠান বলেন কিছুই দেখে না। এখন কিন্তু সাধারণ মানুষ আ তারা আ এসবে ভীষণ মজা পায়। তারা ট্রোল করতে পছন্দ করে। তারা এটা নিয়ে গবেষণা করতে পছন্দ করে। তারা এটা নিয়ে আ নানান রকম আ কমেন্টস করতে পছন্দ করে। তো আসলে কি তখন হয়ে যায় কি যে সোশ্যাল মিডিয়াতে সেটা YouTube বলেন, Facebook বলেন, Instagram বলেন, এই সবখানে একটা ভাইরাল হয়ে যায়। এই যে ভাইরাল শব্দটি, এই শব্দটা কিন্তু বর্তমান সময়ে একটা ট্রেন্ডিং একটা ওয়ার্ড এবং এই ভাইরাল হওয়ার জন্য তারকারা উন্মুখ হয়ে থাকে। মানে কথা কিভাবে বলতে হবে কিংবা কোন কথাটা বললে তাদের সম্মান টুকু বজায় থাকবে সেইটুকু পর্যন্ত তারা খেই হারিয়ে ফেলে। তো সেজন্য আসলে যেটা বলছিলাম, আ আমি যদি পার্টিকুলারলি বলি শাকিব খান, অপু বিশ্বাস কিংবা বুবলি এই ৩ জনের বিশেষ করে পারিবারিক বিষয়টা কিন্তু এই ৩ স্টারের বেলায় বেশ আ কি বলবো একেবারেই আ রীতিমতো পলাশির যুদ্ধকেও যেন হার মানে এরকম একটা অবস্থা। তো আমার কাছে মনে হয় যেন আ এটা শুধু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সুনাম নষ্ট করছে না। তাদের একজন সাধারণ মানুষের কাছে একজন শিল্পী কিন্তু পর্দার শিল্পী কিন্তু একটা আ আকাশের তারার মতো। তারা পূজা করে, সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। তো এই জায়গাটুকু তারা আ কিন্তু নষ্ট করে দেয়। কিভাবে? আ গত কয়েক বছরে আপনারা দেখবেন ২০১৬ সাল থেকে অপু বিশ্বাস তার বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে। স্বইচ্ছায় একেবারেই আ যেনতেনভাবে একটা কোলে বাচ্চা নিয়ে চলে এসছে। আ যে হ্যাঁ, এটা আমার বাচ্চা, অমুক-সমুক হেন-তেন। এই বিষয়টা আপনারা সবাই জানেন সে কিভাবে আসলো। তো আসলে আমি কারো পক্ষ নিচ্ছি না। না শাকিব খান, না অপু বিশ্বাস, না বুবলি। আমি শুধু আ আ যুক্তি দিয়ে কিছু আ মানে কথা এখানে বলতে চাই। সেটা হলো যে এই যে শুরু হলো আ তখন পাবলিক জানলো যে হ্যাঁ, শাকিব খানের বউ অপু বিশ্বাস তাদের একটা বাচ্চা হয়ে গেছে। তখন আ সারা বাংলাদেশ জুড়ে একটা তোলপাড় অবস্থা। এই যে শুরু হলো তারপর এটা নিয়ে নানা রকম ঘাটাঘাটি, নোংরা কথাবার্তা ছড়াছড়ি এটা সেটা চলতে থাকলো। আ মানে আজ অবধি এটা চলছে তো চলছেই। তারপর আ
এর কয়েক বছর পর 2021-22-এর দিকে সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে বুবলির পর্বটা আসলো। বুবলি হঠাৎ করে তার আইডিতে ফ্ল্যাশ করলো যে হ্যাঁ আমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চার বাবা শাকিব খান, হেন তেন, যাই হোক সবকিছু নিয়ে একটা গুমর ফাঁস করলো। তখন একটা বিস্ফোরণের মতো অবস্থা পেয়ে গেল। এরপর পাবলিক তো আরো বেশি মজা পেয়ে গেল, তারা হুমড়ি খেয়ে পড়লো। তারা একবার অপু বিশ্বাসের পক্ষ নিয়েছে, একবার শাকিব খানের পক্ষ নিয়েছে, একবার বুবলির পক্ষ নিয়েছে, মানে যা তা অবস্থা। তো আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা আগেকার সোনালির সময় কি দেখেছি, তারকারা কিন্তু একজনের সাথে একজন ভালো কাজ করার জন্য মরিয়া হয়ে উঠতো, এবং সে সময় শুধু কোনো কিছুতে ছিল না, চিত্রালী পূর্বাণী ছিল, এগুলোতে তাদের কাজের ফিরিস্তি দেওয়ার জন্য কিংবা কার চেয়ে বেশি ভালো কাজ করেছে এগুলো জানান দেওয়ার জন্য পাবলিকের কাছে তারা মরিয়া হয়ে উঠতো। দেখেন সময়টা বদলে গেছে, এবং সময়টা তখন তফাৎটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এইভাবেই তাদের মধ্যে নোংরা একটা একজনের প্রতি একজন দোষারোপ করছে। মানে একটা বস্তির পরিবার, বস্তি বলতে আসলে আমি নিচু করে কথা বলবো না, একদম নিম্ন শ্রেণীর পরিবাররা যারা রাস্তার ধারে বসবাস করে, তাদের মধ্যে যারা একাধিক বিয়ে করে থাকে, তাদের মধ্যে ঘরোয়াভাবে যে ধরনের ঝগড়াঝাটি কিংবা একটা অশান্তি, মানে একটা চিত্র আমরা মানে চোখে দেখি, ঠিক সেরকম একটা চিত্র সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের চোখের সামনে বারবার আসছে। আমরা দেখতে না চাইলেও কিন্তু আমাদের চোখের সামনে চলে আসছে। এমনকি যেসব বড় বড় চ্যানেল, টিভি চ্যানেল রয়েছে, তারা পর্যন্ত এইগুলো নিয়ে মাতামাতি শুরু করে দিল। আর পত্রিকা তো আছেই, আর পত্রিকার আর বিশেষ করে যারা ইউটিউবার, এখনকার প্রজন্মের ইউটিউবাররা হাজার হাজার লক্ষ লক্ষ, তারা তো হুমড়ি খেয়ে পড়লো। মানে একটা কি বলবো, রীতিমতো একটা কলুষিত অধ্যায় হয়ে গেছে, মানে একটা একটা সোশ্যাল মিডিয়াকে একটা কলুষিত করে ফেলেছে। তো আসলে হয় কি যে এই ধরনের মানে ট্রেন্ডিং কিংবা ধারা আমরা কিন্তু চাই না। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা যদি আমাদের সামাজিক জীবনে দেখি, সেখানেও আমরা দেখি যে এটার একটা ব্যাড ইফেক্ট পড়ে। আর যদি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির কথা ভাবি, তাহলে কিন্তু সেখানেও আমরা দেখি যে তারকাদের সুনাম ক্ষুণ্ণ হয়। যারা আরও তো তারকা আছেন, তাদের আগের জনরা আছেন, তাদের আগের জনরা আছেন, বাংলাদেশে অনেক স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব বলেন, টিভি ব্যক্তিত্ব বলেন, কিংবা গানের জগতে অনেক মানে কি বলবো গুণী শিল্পীরা আছেন, তাদেরও মান ক্ষুণ্ণ হয়। যেটা বলছিলাম, এই ত্রিমুখী দ্বন্দ্ব, পার্টিকুলারলি আমি এই নিয়ে আরও কিছু কথা বলতে চাই। যে এই ক্ষেত্রে আমার দৃষ্টিতে যেটা চোখে পড়লো সেটা হলো শাকিব খান, তার যে নীরব পরিস্থিতি, নীরব দর্শকের মতো সে চেয়ে থাকে, চারিদিকে আগুন লেগে গেছে, সে তার কোনো ভাব লেশ নেই, কোনো তার ভাবাবেগ নেই, কোনো তার চিন্তা নেই, এ নিয়ে সে নীরব দর্শকের মতো তাকিয়ে আছে। মনে হচ্ছে না সে কিছুই জানে না। কিন্তু এ নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছে, সে কেন নীরব থাকে, তার তো কিছু বলা উচিত ছিল। আমার মনে হয় কি যে এই নীরবতাই কিন্তু এই দ্বন্দ্বগুলোকে আরো বেশি উস্কে দিচ্ছে। পাবলিকরাও মজা পাচ্ছে, আরো নানা রকম গুজব, ভুয়া খবর তারা ছড়াচ্ছে ইচ্ছে মতো, বিশেষ করে ইউটিউবাররা কিংবা যারা সাধারণ দর্শক আছে, তারাও কমেন্টস করে নানা রকম মন গড়া কথা লিখছে। তা আমার কথা হচ্ছে যে এই যে ইস্যুটা, এখানে কিন্তু শাকিব খানের একটা বিশাল একটা ভূমিকা আছে, যাকে নিয়ে এই দ্বন্দ্ব। তার উচিত ছিল কি? তার উচিত ছিল যে প্রথম থেকেই তাকে একটা অ্যাক্টিভ ভূমিকা পালন করা। যে হ্যাঁ ঠিক আছে, অপু বিশ্বাসকে আমি লুকিয়ে বিয়ে করেছিলাম, আমাদের একটা সন্তানও আছে, এবং সে কিন্তু পাবলিকলি ডিক্লেয়ারও করেছে যে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তারপরে সে কিন্তু অনেকদিন চুপচাপ ছিল, তারপরে বুবলির সাথে প্রেম হয়, তারপর প্রেম থেকে তার বিয়ে হয়, সেটাও কিন্তু চুপি চুপি হয়, এবং সেখানেও একটা ছেলেও হয়। এরপর আবার পাবলিকলি ফ্ল্যাশ হলো যে তাদের এই কাণ্ড কারখানা। তো এখানে কিন্তু শাকিব খানের অবশ্যই একটা ভূমিকা আছে, এ কারণে যে অপু বিশ্বাস এবং বুবলি, এদের মধ্যে যে দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা, মানে কিছুদিন পর পর সংঘর্ষ বাধে।
এবং তখন পাবলিকরা মজা পায় এবং ইউটিউবরা মন গড়া কথা, গুজব কথা নিয়ে এটা সেটা, এবং তাদের মধ্যে যে ফ্যানরা আছে, ভক্তরা আছে, তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং তখন নোংরা পলিটিক্স শুরু করে দেয় কিংবা নোংরা খেলা মেতে ওঠে। এতে করে সোশ্যাল মিডিয়াতে যারা ভালো কিছু জানার জন্য, দেখার জন্য আসে, তারা খুবই বিরক্ত হয়। তো এক্ষেত্রে উচিত কি শাকিব খানের, হয়তো সে একের পর এক সুপার হিট ছবি উপহার দিচ্ছে, কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে একজন সুপারস্টার কিন্তু তখনই সফল হয় যখন সে পর্দায় এবং তার ব্যক্তি জীবন দুটোতে সে সফল হয়। তার ব্যক্তির জীবনটা নোংরায় ভরা এবং একদম কালো অন্ধকার কলুষিত। তার দুটো বাচ্চা আছে, তার দুটো আগের উপবিশ্বের সাথে যদিও ডিভোর্স হয়ে গেছে, এই বাচ্চাগুলো কিন্তু এখন বড় হচ্ছে। এদিকে তার কোনোই খেয়াল নেই। তাদের একজন বাচ্চাকে তো সে তো অস্বীকার করতে পারে না এবং করেও নি এবং করতেও পারবে না, তাই না? এবং তাদের যে বড় হওয়া, একজন বাবা হিসেবে তার যে দায়িত্ব, শুধু স্বীকার করলেই তো হবে না, তাদের প্রতি তার অবশ্যই দায়িত্ব আছে। সে দেশ বিদেশ ঘুরে নায়িকাদের নিয়ে সুপারহিট ছবি তৈরি করার জন্য মেতে আছে, কিন্তু এই দায়িত্বগুলো সে পালন করছে না। ওদিকে তো দুই সাবেক স্ত্রী এবং বর্তমানে স্ত্রী অপু আর বুবলির মধ্যে ঝগড়া তো লেগেই আছে। সে এদিকে থামানোর কোনো ক্লিয়ার কাট কথা বলছে না যে হ্যাঁ আমার এই বক্তব্য। শাকিব খান ইচ্ছে করলে বলতে পারে যে অপু বিশ্বাস আমার প্রাক্তন স্ত্রী, তার সাথে আমার কোনো রিলেশন নেই, কিন্তু হ্যাঁ যেহেতু বাচ্চা আছে, ছেলে আছে, ছেলের সাথে আমৃত্যু তার রিলেশন থাকবে। অন্যদিকে বুবলির সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু তার সেপারেশন চলছে। এটা একদম ক্লিয়ার কাট কথা বলেছে বুবলি এবং শাকিব খানও। তো এক্ষেত্রে তাদের একটা ছেলেও আছে, কাজেই সে ইচ্ছে করলে কিন্তু সংবাদ সম্মেলন ডেকে বলতে পারে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তাদের মধ্যে যে ঝগড়াঝাটি হচ্ছে, কাদা ছোড়াছুড়ি হচ্ছে, একজনকে একজন দোষারোপ করছে, স্বামী নিয়ে টানাটানি করছে, মানে এটা খুব হাস্যকর ব্যাপার এবং বিরক্তিকর এবং লজ্জাজনক। শাকিব খানের বোঝা উচিত আমি সুপারস্টার, মেগাস্টার শুধু পর্দায় হলে হবে না, আমাকে বাস্তব জীবনেও একজন ভালো মানুষ হতে হবে। আমরা যদি আগেকার সোনালী সময়ের বাংলাদেশের নায়কদের যদি কথা বলি, নায়করাজ রাজ্জাক, স্টাররা কিন্তু, শিল্পীরা কিন্তু একটি প্রেমিক মন হয়ে থাকে, বিশেষ করে সিনেমার আর্টিস্ট যারা। নায়করাজ রাজ্জাকের সম্পর্কে অনেক গুঞ্জন আছে। নায়িকা কবরীকে নিয়ে আমাদের তো জানাই আছে। শুধু কবরী না, এরকম আরো অনেক নায়িকার সঙ্গে কিন্তু তার প্রেমের গুঞ্জন একদম চূড়ান্ত পর্যায়ে শোনা গেছে, কিন্তু এটা স্বাভাবিক। তারপর সোহেল রানা, তারও কিন্তু এরকম অনেক প্রেমের গুঞ্জন আছে। ওয়াসিমের যদিও সেরকম গুঞ্জন নেই। তারপর নায়ক ফারুকেরও আছে। তো কিন্তু তাদের যে ব্যক্তি জীবন সেটা কিন্তু কলুষিত ছিল না। তাদের সবারই কিন্তু ঘরে ওয়াইফ ছিলেন, তারা সবাই পরবর্তীতে বিয়ে করেছেন এবং বিয়ে করার পর কিন্তু তারা তাদের ঘরের বউকে কোনো দিন পাবলিকলি তো আনেইনি। যদি তারা সিনেমা স্টারও হয়ে থাকতো, তারা কিন্তু তাদেরকে সম্মান দিয়ে রাখতো। যেমন জসিম, ফাইটার জসিম, ভিলেন জসিম যাকে আমরা জানি, এবং সুচরিতা কিন্তু বিয়ে হয়েছিল, সেটা আমরা জানি, এবং তাদের মধ্যে সংসার বেশি দিন টিকেনি, ছাড়াছাড়ি হয়ে গেছিল, কিন্তু তাই বলে তারা কিন্তু কাদা ছোড়াছড়ি করেনি এবং এখনো পর্যন্ত না। তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়নি, ঠিক আছে, তারা আলাদা হয়ে গেছে, এতটুকু পর্যন্তই। কোনোদিনও কোনো পত্রিকার পাতায় কিন্তু আসেনি যে না জসিম সুচরিতাকে নিয়ে ন্যাকেট কোনো কথা বলেছে কিংবা অসম্মানজনক কথা বলেছে। এমনকি সুচরিতাও কোনো অসম্মানজনক কথা নায়ক জসিমের, ভিলেন জসিমের বিরুদ্ধে করেনি, এখনো পর্যন্ত না। তাকে যদি নায়ক জসিমের সম্পর্কে কিছু জানতে চায়, অত্যন্ত সম্মানের সাথে তিনি তার সম্পর্কে কথা বলেন। তো এরকম সভ্য এবং সুশীল তারকারা আমাদের বাংলা চলচ্চিত্রে ছিলেন। তাতে দেখে কি তারা শিখতে পারে না? একজন শাকিব খান, একজন অপু বিশ্বাস, বিশেষ করে তাদের দুজনের কথা বলবো। এখানে বুবলির কথা, আমি এখানে বুবলিকে অবশ্যই সাপোর্ট করবো এই কারণে যে বুবলি কিন্তু অত্যন্ত নীরব এবং একজন উচ্চ শিক্ষিত আর্টিস্ট। শিক্ষার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একটা হলো পারিবারিক শিক্ষা, একটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা। বুবলির কিন্তু দুটোই আছে। আর শাকিব খান আর অপু বিশ্বাস, তাদের কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা একেবারেই নেই, ন্যূনতম নেই, এবং তাদের পারিবারিক শিক্ষাও আদৌ কতটুকু আছে সেটা আপনারা
সোশ্যাল মিডিয়াতে দেখতে পান যে তারা নিজেদের কে এতটা নিচে নামিয়ে রেখেছে, এতটাই তারা তাদের ব্যক্তি জীবনকে এতটাই নিচে নাম নাম মানে নামাতে নামাতে একেবারে তলানিতে গিয়ে পৌঁছে গেছে। আমি সোনালির সময় নায়কদের কথা আর শাকিব খানের সাথে তুলনা করলাম এই জন্যই যে তাদের শেখা উচিত যে হতে পারে বিয়ে দুটো করতে পারে, 3টা করতে পারে, 5টাও করতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সে যেভাবে পুরো মানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলুষিত করছে, এটা নিয়ে সে একটা পলিটিক্স করছে, নোংরা একটা ভাবমূর্তি নষ্ট করছে অন্য তারকাদেরও, এটা তিনি করতে পারেন না। আমার মনে হয় যেন তার মানে এখন সময় না, সময়টা আরও আগে উচিত ছিল সে যদি ক্লিয়ারলি এই বিষয়টা ক্লিয়ার করে। হ্যাঁ, অপু বিশ্বাসের সাথে ডিভোর্স হয়ে গেছে, এটা তো সত্য কথা, কিন্তু পরবর্তীতে সেপারেশনে আছে বুবলির সাথে, এবং তাদের মধ্যে যে বাক বিতণ্ডা চলে সে নিয়ে কিন্তু ক্লিয়ার কাট কথা বলতে পারে। হ্যাঁ, তারা এই নিয়ে যে কথা বলছে এগুলো এটা সত্য, এটা সত্য না, এটা এটা এই এটা এই, এটা অমুক, এটা অমুক, এভাবে সে কিন্তু একেবারে ক্লিয়ার কাট কথা বলতে পারে। তাহলে কিন্তু পাবলিকরা মন গড়া কথা বলার সাহসও পায় না। এই নিয়ে তারা কোনো কিছু বলার আগে একটু ভাববে যে না, শাকিব খান তো ক্লিয়ার কাট সংবাদ সম্মেলন করে কথা বলেই ফেলেছে, কিন্তু সে মুখের মধ্যে যেন একেবারেই স্কচ টেপের একেবারে মেরে দিয়েছে, মানে আঠার মতো গ্লু দিয়ে দিয়েছে, কোনো কথা বলে না। এদিকে তার ব্যক্তি জীবন মানে কোথায় গিয়ে নেমেছে। আমার কাছে প্রশ্ন একটাই যে এই দুটো বাচ্চা জয় এবং বীর যখন বড় হবে, তারা এই বাবার সম্পর্কে তাদের কি ধারণা হবে? কোটি কোটি টাকায় ইনকাম করছে, সুপারস্টার হচ্ছে, মেগাস্টার হচ্ছে, সুপারহিট ছবি উপহার দিচ্ছে, উড়াধুরা গান করছে, নায়িকাদের উল্লঙ্গ করে তারা গান বানিয়ে দর্শকদেরকে এন্টারটেইন করছে, সব কিছু করছে, কিন্তু আর 10 বছর পর কিংবা 20 বছর পর পরিস্থিতি তখন কোথায় যাবে? সন্তানরা তখন বড় হবে, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর হবে। শাকিব খানের বয়স এখন 50 ছুঁই ছুঁই, আর 20 বছর পর তার 70 বছর হবে। বাংলাদেশের মানুষের গড় আয়ু কতটুকু? যদি সে সর্বোচ্চ বয়স পর্যন্ত বেঁচেও থাকে তাহলে সে কত বছর পর্যন্ত বাঁচবে, তাই না? তো তাকে এতটুকু চিন্তা আসে না যে এই বাচ্চাগুলো বড় হয়ে তাকে একদিন ঘৃণা করবে, তাকে একদিন ধিক্কার দিবে। বিশেষ করে এই দুটো বাচ্চা যখন সোশ্যাল মিডিয়াতে সমস্ত রেকর্ড থেকে যাবে, যখন দেখবে যে তাদের মাকে সে এ ধরনের অপমান করেছে, অসম্মান করেছে, তখন তাকে কি জবাবদিহি করতে হবে না? এবং তারা যখন এই বাচ্চাগুলো যখন বাবা হিসেবে তাকে ধিক্কার দিবে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে? তখন তার সেই শারীরিক জোরও থাকবে না, সেই পপুলারিটিও থাকবে না, সেই সুপারস্টার মেগাস্টার বলেন কিছুই থাকবে না। পাবলিক কিন্তু যেমন মাথায় উঠাতে পারে, মানে তাকে জনপ্রিয়তার শীর্ষে উঠাতে পারে, পাবলিক কিন্তু একদিন তাকে পায়ের নিচেও নামাতে পারে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আর বুবলির প্রসঙ্গে আসি। বুবলি কিন্তু অত্যন্ত সুশীল একজন মানুষ। ব্যক্তিগতভাবে যেহেতু সে নিউজ প্রেজেন্টার ছিল, আমিও নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছি এবং তাকে আমি খুব কাছ থেকে দেখেছি। অত্যন্ত ভদ্র, নম্র স্বভাবের এবং খুব ট্যালেন্টেড একটা মেয়ে। তো সে কিন্তু এ ধরনের ফাউল কথা বলার মতো মেয়ে না, কিন্তু সে পরিস্থিতির চাপে পড়ে যখন দেখে যে মানুষজন, বিশেষ করে অপু বিশ্বাস, তাকে অহেতুক অপমান করতে 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 তাকে একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে, মানে মনে হয় যেন মুখে কোনো কথা আটকায় না, এ ধরনের, তখন সে অপারগ হয়ে তখন সে সোশ্যাল মিডিয়াতে কোনো ইন্টারভিউতে গেলে, কোনো সাংবাদিক যখন প্রশ্ন করে, কোনো প্রসঙ্গ আসলে, তখন সে দু একটা কথা বলে, এবং দু একটা কথা বলার পর আবারও অপু বিশ্বাস তখন ইস্যু পায়, এবং তার ভক্তরা কিন্তু একেবারেই পুরো, আমি বলবো একদম সরাসরি ডাকাত টাইপের অপু বিশ্বাসের যারা ভক্ত আছেন। আমার হয় যেন সে এগুলো পেইড ভক্ত, তার এগুলোকে সে মান্থলি বেতন দিয়ে সে মনে হয় যেন এগুলোকে পালে পুষে, কারণ তারা এত বেশি অ্যাগ্রেসিভ থাকে। তখন তারা মন গড়া কথা, মন গড়া ভিডিও বানিয়ে, আমার কাছে চোখে আসছে এমনই টাইটেল, মানে অদ্ভুত রকমের, যেগুলো হাস্যকর, কিন্তু সেগুলো টাইটেল দিয়ে তার ভক্তরা এক একটা নিউজ বানিয়ে বানিয়ে আপলোড করছে, পোস্ট করছে। তো এগুলো কিন্তু উচিত না।
এগুলো নোংরা মন মানসিকতার পরিচয়। আমি যতদূর জানি বুবলি কিন্তু এ ধরনের নোংরা নোংরা মন মানসিকতার না। সে যখন তার দেয়ালে পিঠ ঠেকেছে, কিছুদিন আগে বুবলি কিন্তু একটা সুন্দর কথা বলেছে এবং খুব আ একটা আ আ সুস্থ মস্তিষ্কের একটা কথা বলেছে। সে বলেছে যে, আম "আমার স্বামী শাকিব খান, আমার ছেলের বাবা শাকিব খান। তাকে নিয়ে আমি এখন না, আমি আজীবনই কথা বলে যাবো এবং আমি তার বিরুদ্ধে এমন কোনো কথা বলব না, যেটা তার সম্মানহানি হয়।" কতটুকু সুশীল হলে, কতটুকু বুঝদার হলে, কতটুকু আ সেন্সিবল হলে একজন মানুষ এ ধরনের কথা বলতে পারে, সেটা তার সুন্দর মনের পরিচয়। কিন্তু অন্যদিকে অপু বিশ্বাসের কাছ থেকে কিন্তু আমরা এ ধরনের পজিটিভ কোনো কথা কোনোদিনও শুনিনি। সে বরঞ্চ সারাক্ষণ ঘৃণা করি, আ হেট করি, আলু পচা, এটা সেটা বলে সমানে বলেই যাচ্ছে, বলে যাচ্ছে। যে কারণে আসলে সেটা তার বোঝাই যায় যে তার শিক্ষা কতটুকু নিম্নে এবং তার পারিবারিক শিক্ষা একেবারেই যে নেই সেটা বোঝা যায়। আ আর অন্যদিকে শাকিব খান দূরে বসে, বসে হেমিলিয়নের বাঁশি বাজাচ্ছে আর দেখে যাচ্ছে তাদের এই ঝগড়াঝাটি। বিষয়টা খুবই ন্যক্কারজনক, দুঃখজনক এবং বিরক্তিকর। যারা আমরা সোশ্যাল মিডিয়াতে আ আসি আ পজিটিভ কোনো আ ঘটনা দেখার জন্য কিংবা নিউজ শোনার জন্য, নিউজ দেখার জন্য, আ একটা সুস্থ বিনোদনের জন্য আমরা কিন্তু বিরক্ত হই এবং আমার মতো অনেকেই বিরক্ত হয়। আর আরেকটি বিষয়, অ্যা এখন আবার ১ম দিকের কথায় আসি যে অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে তাদের ইন্টারভিউ কেন নিচ্ছেন না? নিচ্ছি না, একটা তারকাদের প্রতি ভক্তি আসতে হয়। আমার সেই ভক্তিটা আসে না যে তাদের কে নিয়ে আমি ইন্টারভিউ নিবো। আমি যখন একজন আ উম আ গুণী শিল্পীকে নিয়ে আমি ইন্টারভিউ করি, তার কথা শুনে আমি অভিভূত হয়ে যাই। তার কাছ থেকে আমি নিজেই অনেক কিছু শিখি। কিন্তু এইসব তারকাদের আম আ শাকিব খান বলেন, অপু বিশ্বাস বলেন, এসব তারকাদের ইন্টারভিউ নিয়ে আমি আপনাদেরকে কি শিখাবো? আপনাদেরকে কি শোনাবো তাদের কাছ থেকে? তারা শুধু বলবে ঘৃণা করি, তাদেরকে এটা সেটা হেন-তেন বাজে কথা, বস্তির মানুষের মতো কথা। কেন আমি তাদের ইন্টারভিউ নিতে যাব? তো আর এখনকার টেলিভিশন চ্যানেলগুলো, আ আমি যখন বিটিভিতে ইন্টারভিউ নিই, আমাকে বলাই থাকে যে, এমন কোনো কথা আ অ্যা আর্টিস্টের সাথে বলবেন না, যেটা সমাজ কলুষিত করে, সমাজ কিংবা সমাজের মানুষ বিরক্ত হয় এবং এটা থেকে কোনো শিক্ষা তারা পায় না। আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়া থাকতো। তো আমি সেভাবে গড়ে উঠেছি। তো আমি যখন এখনকার চ্যানেলগুলো এই অপু বিশ্বাসকে চ্যানেলে এনে আচ্ছা মতো গ্যাজাতে থাকে। হ্যাঁ, বুবলি তো অমুক করেছে, বুবলি তো অমুক বলেছে। আ আদৌ তারা মানে এতটুকু যাচাই বাছাই করে না যে আদৌ বুবলি সে কথা বলেছে কিনা। যারা ইউটিউবার মন গড়া কথা সাজিয়ে কোনো নিউজ করে সেগুলোকে তারা টেনে আনে। কিন্তু এতটুকু বোঝার ক্ষমতা উপস্থাপক কিংবা উপস্থাপকেদের থাকে না কিংবা টিভি চ্যানেলের থাকে না, আ যে এতটুকু আ খবর নেওয়ার যে এই নিউজটা আজও অথেন্টিক কিনা। তখন অপু বিশ্বাস গেজাতে থাকে, হ্যাঁ, অমুক, ঘেন্না করি এটা সেটা। বাজেভাবে আ মুখকে মানে ঘুরাতে, ঘুরাতে খুব মজা করে। মনে হয় যেন এটা তার নিজের ঘর, নিজের ঘরবাড়ি, সোশ্যাল মিডিয়াটা সে কিনে নিয়েছে এবং দর্শকরা যারা আছে তারা তার চাকর-বাকর। এটা মনে করা উচিত না। যদি এমনটা মনে করে অপু বিশ্বাস, শাকিব খান, তাহলে কিন্তু তারা ভুল করবেন। অত্যন্ত ভুল করবেন। আজ থেকে কয়েক বছর পর কিন্তু তারা আস্থা করে নিক্ষেপ হবেন। যেটা বলেছি যে সুপারস্টার, মেগাস্টাররা আজীবন থাকে না। তাদের কর্মফল, তাদের ব্যক্তিজীবন যদি কলুষিত থাকে, দর্শকরা যেমন তাদেরকে মাথায় উঠাতে পারে, আবার পায়ের নিচেও নামাতে পারে। আর হ্যাঁ, বুবলিকে বলব, বুবলি আ শিক্ষার একটা দাম আছে। পারিবারিক শিক্ষা বুবলির আছে। বুবলি যেমনটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাক। আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করছি না। যেটা সত্য, যেটা আ আমার নিজের চোখে ধরা দিয়েছে, আমি আমার মতামত দিচ্ছি। আমার মনে হয় যেন যারা যুক্তিপূর্ণভাবে আম আ কথাগুলো, তাদের এক্টিভিটিস গুলো এবং সোশ্যাল মিডিয়াতে যদি নজর রাখে, তাহলে কিন্তু আমার মতোই ঠিক একই রকম মতামত দেবে। আর বুবলির প্রতি শুভকামনা রইলো। আ তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমার মনে হয় যেন সে যদি অভিনয়ের দিকে বেশি মনোযোগ দেয়, তাহলে তার আ ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এবং আমাদের বাংলা চলচ্চিত্র আ একজন আ একজন গুণী আর্টিস্টকে পাবে। অলরেডি সে আ জানান দিয়ে দিয়েছে সে কতটুকু আ তার ট্যালেন্ট প্রকাশ করেছে। তো আমরা ভীষণ খুশি
তো আমার মনে হয় যেন তাকে শুধু এতটুকুই অ্যাডভাইস করব যে আ নোংরা নোংরা জায়গায় পা দিবেন না। নোংরা জায়গায় নাকটা ঢেকে রাখবেন। দরকার হলে মাস্ক পরে রাখবেন। যারা নোংরা মানুষ তাদের দিকে তাকাবেন না। সানগ্লাস পরে রাখবেন। আকাশের দিকে তাকিয়ে থাকবেন। দেখবেন আকাশটা কত সুন্দর, কত বড়, কত উদার। গাছপালা, প্রকৃতির দিকে তাকাবেন। দেখবেন কত সুন্দর, কত উদার। তাদের মধ্যে কোন রকম কলুষ আ মানে কি বলবো? আ কলুষতা নেই। আ তো যখন আপনি চারিদিকে দেখবেন, তখন আপনার মনটা আরো বেশি উদার হয়ে উঠবে। তখন এইসব নোংরা শাকিব খান বলেন, উপবিশ্বাস বলেন কিংবা তাদের দোসররা বলেন, সবাই আপনার কাছে তখন ম্লান হয়ে যাবে। আপনি তখন সামনের দিকে আলো দেখতে পারবেন। সে আলোতে এগিয়ে যান। অনেক পথ, অনেক দূর, অনেক উঁচু আসলে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।